হ্যালো এভরিওয়ান, রান্নাবান্না ও ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করে নিচ্ছি সেটি সকলের বাড়িতেই হয়ে থাকে কম বেশি, পোস্ত। কিন্তু পোস্ত আমি যেভাবে আজকে বানাবো সেরকম করে একবার খেয়ে দেখবেন, এর স্বাদ সত্যি খুব সুন্দর। ঝোল পোস্ত তো অনেকেই খেয়েছেন, ভাজা পোস্ত বা শুকনো পোস্ত সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে করে দেখাবো। তাই সর্বপ্রথমে আমি পোস্তর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে পেস্ট করে নিচ্ছি। খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। আর পোস্তর মধ্যে যতটা কম পারবেন জল দিন, কারণটা আমি পরে বলে দিচ্ছি। আর পোস্তর জন্য পোস্ত করবো আলু, পটল আর ডাঁটা দিয়ে। এবার কড়াই একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। একটু লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর তারপরে পটল, সেগুলোকেও কুচনো যে পটলগুলো আছে কেটে রাখা, পটলগুলোকে দিয়ে দেবো এবং তার সঙ্গে ডাঁটাটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজবো, ঢেকে ঢেকে ভাজবো। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আর একটা করে লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। লাইক করলে ভিডিও করার ইচ্ছেটা বেড়ে যায়। আমি এর মধ্যে একটু কাশ্মীর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা না চাইলেও দিতে পারেন। পোস্ত সাদা পোস্ত খেতে ভালো লাগে, কিন্তু এটা যেহেতু শুকনো পোস্ত তাই একটু কালার হলে দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। সব বাড়িতে যদি না পছন্দ হয় না দিলেও কিছু হয়ে যায় না, এটা সম্পূর্ণই অপশনাল। দেখুন এবার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। জল সম্পূর্ণ শুকিয়ে গেলে আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু খুন্তি দিয়ে দেখে নিলে, তাহলে এবার আমি তরকারিটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে বেটে রাখা পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা ছিল, সেই কাঁচা লঙ্কা আর পোস্তটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই কারণেই প্রথমে বলেছিলাম যে পোস্তর মধ্যে জলটা কম দিয়ে বাটবেন, কারণ এই পোস্তটাকে তেলে ভাজা হবে, যাতে যতক্ষণ না পোস্তটার থেকে তেলটা শুকিয়ে যাবে, মানে পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে যাবে বা শুকনো শুকনো হয়ে যাবে। তাই আপনি যদি বেশি দিয়ে জল দিয়ে পোস্তটাকে পেস্ট করেন তাহলে এখানে পোস্তটাকে বেশি ভাজতে পারে। বেশি ভাজলে পোস্তটা আবার নিজস্ব টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই আর কি যতটা পারবেন কম জল দিয়ে পোস্তটাকে বাটার চেষ্টা করবেন। এবার দেখুন এই পোস্তর মধ্যে আবার একটু হলুদ আর একটু পরিমাণ মতন লবণ, খুব অল্প পরিমাণেই দেবেন। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবেন। দেখুন পোস্তর মধ্যে থেকে জলটা পুরো শুকিয়ে গেছে এবং পোস্তটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আলু পটল আর ডাঁটাটা যে সিদ্ধ তরকারিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং সামান্য একটু নেড়ে নিলেই তৈরি শুকনো পোস্ত বা ভাজা পোস্ত।
অবশ্যই এটি বাড়িতে করে তৈরি করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। ধন্যবাদ।